তো আজকে শুরু করছি চরম অবম। চরম অবমটা দেখ ইউনিট 3 এর 16 নাম্বার চ্যাপ্টার। সবাই একটু বইটা খুলেই বস। ইউনিট 3 এর 16 নাম্বার চ্যাপ্টার চরম অবম। ঠিক আছে, এই চ্যাপ্টারের মূল মোটিভটা কি? যে কোনো একটা ভাব ফাংশন দেওয়া আছে, এনিথিং ফাংশন একটা দেওয়া আছে, যে কোনো একটা ফাংশনের আমি সবথেকে হাইয়েস্ট ভ্যালু আর সবথেকে লোয়েস্ট ভ্যালু কি হবে সেটা খুঁজতে চাইছি। ধর যদি বলা থাকতো যে sin x এর কিন্তু আমরা হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু জানি। কি হয় sin x এর ভ্যালু? কত থেকে কত মধ্যে হয়? -1 থেকে +1। আমরা জানি তাহলে ওর হাইয়েস্ট ভ্যালু কি 1, মানে সেটাকে বলছে চরম মান। আর লোয়েস্ট ভ্যালু কি -1, সেটা তার মানে কি অবম মান। মূল কথা এটা। কিন্তু এবার যে কোনো ফাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু হঠাৎ করে বের করতে পারবো না। এটা যেমন আমরা জানি, বা কিছু জিনিস এমনও আছে যেটা আমরা চোখে দেখেও বের করতে পারি, কিছু ফাংশন এমনও থাকে। কিন্তু যে কোনো ফাংশনকে আমরা চোখে দেখে বের করতে পারবো না, অথবা এরকম ডাইরেক্ট বের করতে পারবো না। সেই ধরনের ক্ষেত্রে আমাদের কি হবে, একটা ওয়ার্কআউট প্রসেস থাকা দরকার, যে কি প্রসেসের মাধ্যমে আমরা যে কোনো অপেক্ষক x এর একটা এক্সপ্রেশন যেটাই হোক তার চরম বা অবমান বের করতে পারি। তো ভালো করে বোর্ডটা ফলো কর, খাতায় নোট ডাউন কর স্টেপগুলো। কি কি স্টেপ? প্রথমে ভাব যে কোনো একটা ফাংশন তোকে fx বলে দিয়েছে, fx কে আমরা y হিসেবেও লিখতে পারি। প্রথমে ভাব যে কোনো একটা ফাংশন তোকে fx বলে দিয়েছে, ঠিক আছে? তো স্টেপ 1 কি হবে আমাদের? আচ্ছা একটু কুইক কর। স্টেপ 1 ফার্স্ট স্টেপ হলো আমাদের f ড্যাশ x বের করা যাবে। যে কোনো ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ কে বের করতে পারবো। স্টেপ 1 হলো আমাদের f ড্যাশ x কে বের করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ। আচ্ছা যদি এটা fx ইকুয়াল টু সামথিং না লিখে y ইকুয়াল টু সামথিং লেখা থাকে, f ড্যাশ x মানে কি অ্যাকচুয়ালি কি বলতে পারি অন্যভাবে? dy dx। তাহলে আইদার f ড্যাশ x মানে dy dx, যেটাই হোক আমরা বের করব। স্টেপ 2 কি আমাদের? লিখে ফেল কুইক। স্টেপ 2 কি? এই যে f ড্যাশ x এর ভ্যালুটা আমরা বের করলাম, সেই f ড্যাশ x কে 0 পুট করে দেব। f ড্যাশ x ইকুয়ালস টু 0 লিখব, ঠিক আছে? f ড্যাশ x ইকুয়ালস টু যদি 0 লিখি, ভালো করে শুনবি, f ড্যাশ x ইকুয়ালস টু 0 লিখব। এবার এইখান থেকে বল, এটা একটা সমীকরণ পেলাম তো, যাই সমীকরণ পাই আলটিমেটলি x এর একটা সমীকরণ পেলাম। এখান থেকে কি x এর কিছু মান বের করা সম্ভব? সেটা কি? যদি দ্বিঘাত সমীকরণ হয় আমরা মিডল টার্ম করতে পারি, তিন ঘাত হলে ভ্যানিশিং করতে পারি, অথবা sin x cos x এর কোনো ফাংশন হতে পারে, ত্রিকোণমিতি দিয়ে করব, log x হতে পারে, তখন log এর সূত্র হবে। যেটাই হোক আলটিমেটলি সমাধান করে x এর কিছু মান বের করা পসিবল। যদি পসিবল হয় তাহলে কি এখান থেকে x এর কয়েকটা মান বের হবে। আমি আপাতত আলোচনার জন্য ধরে নিলাম এই দুটো মান বের হলো। আপাতত আলোচনার জন্য আমি ধরে নিলাম একটা m1 বের হতে পারে, একটা m2 বের হবে, ঠিক আছে? এইবার স্টেপ 3 কি আমাদের? যেটা ডেরিভেটিভ করেছিলাম অলরেডি, তাকে আরো একবার ডেরিভেটিভ করব। মানে কি? সেকেন্ড ডেরিভেটিভ বের করব। সেকেন্ড ডেরিভেটিভ তাহলে কি? f ডবল ড্যাশ x বের করব। করা যাবে? মানেটা কি অ্যাকচুয়ালি d2y/dx2 বের করছি। এভাবে লিখতে পারি, বা y দিয়ে অঙ্কটা থাকলে ওইভাবে লিখব। ইজ ইট ওকে? করা গেল। স্টেপ 4, এটা হলো সবথেকে ভাইটাল স্টেপ। স্টেপ 4 মানে এই পর্যন্ত কিছুই বিষয় নয়, স্টেপ 4ও কোনো ব্যাপার নয়, কিন্তু ভাইটাল। স্টেপ 4 এ কি করব? এই যে ডবল ডেরিভেটিভটা বের করলাম, সেই ফাংশনে আমরা একবার m1 বসাবো, একবার m2 বসাবো। কি? ধর m1 টা বসানোর পরে আমরা দেখলাম ডবল ডেরিভেটিভের ভ্যালুটা গ্রেটার দ্যান 0 এলো। কি মানটা যদি আমরা বসাই তাহলে কি হবে? হয় যে মান একটা মান পাবো, তো আলটিমেটলি x এর সমস্ত জায়গায় যদি মানটা বসে যায় আলটিমেটলি একটা মান পাবো। সেই মানটা কি হতে পারে? 0 থেকে বড় হতে পারে, অথবা 0 থেকে ছোট হতে পারে, অথবা 0 সমান হতে পারে। আচ্ছা 0 যদি সমান হয় তাহলে এটা সিলেবাসের পার্ট না, তখন লিখে দিবি চরম মান নির্ণয় সম্ভব নয়। এটা লিখে দিলেই যথেষ্ট, কারণ এটা সিলেবাসের পার্টই না, এটা ফার্দার অন্য জায়গার পার্ট। পরবর্তী স্টেপে তোদের যদিও ওরকম অঙ্ক থাকবেও না, এমন অঙ্কই থাকবে যাতে হয় গ্রেটার দ্যান 0 আসে অথবা লেস দ্যান 0 আসে। তাহলে কি হচ্ছে? এটা বসানোর পরে যদি গ্রেটার দ্যান 0 আসে তাহলে কি ঘটবে? তাহলে এখানে লিখতে পারি আমরা x m1 বিন্দুতে কি থাকবে? অবম মান থাকবে। এটা একটা খেয়াল করবি, উল্টো বিষয় হয়েছে কিন্তু। অবম মান থাকবে, উল্টো বলতে কি সেন্সে বলছি? গ্রেটার দ্যান 0 বেরিয়েছে, গ্রেটার দ্যান 0 হলে অবম মান থাকবে, ঠিক আছে?
অবমান থাকবে। আচ্ছা এইবার ধর সেকেন্ড ভ্যালুটা বসালাম লেস দ্যান 0 ভ্যালু, তাহলে x m2 বিন্দুতে কি থাকবে? চরম মান থাকবে। এগুলো কি করে আসে এটা অনেকটাই অ্যানালিটিক্যাল ব্যাপার, ওই ডিসকাশনে ঢোকার অযথা দরকার নেই, ক্লাস 12 এর বিষয়ও নয়, কেন হয় কি করে হয় একটা ডেপথের ব্যাপার আছে, সেই সব নিয়ে কারো ইন্টারেস্ট থাকলে এইচএস এর পরে আমার সাথে যোগাযোগ করুন, বসে বুঝিয়ে দেবো, ঠিক আছে? অনেকটা অনার্সের ব্যাপার, ওইটার সঙ্গে এইচএস এর কোনো যোগাযোগ নেই এই মুহূর্তে। তাহলে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 ক্লিয়ার হয়েছে। লাস্ট স্টেপটাকে আমরা বলতে পারি একটা চেক পোস্ট বা একটা চেক পয়েন্ট, মানে এখানে আমরা কি করছি? ডিসিশন নিচ্ছি। কি ডিসিশন নিচ্ছি? x ইকুয়াল টু যে ভ্যালুগুলো বেরিয়েছে সেখানে কি অবম মান থাকছে নাকি চরম মান থাকছে। ইজ ইট ক্লিয়ার? এটা জাস্ট আমরা একটা ডিসিশন নেওয়ার জায়গা। কিন্তু এখনো কি অবম মানটা পেয়েছি? আমরা কিন্তু অবম মান কোথায় আছে সেটা জানতে পারলাম, কিন্তু অবম মানটা কি পাইনি কিন্তু, এবং চরমের ক্ষেত্রতে পাইনি কিন্তু। তো অবম মানটা কি হবে সেটার জন্য স্টেপ 5 এবং ফাইনাল স্টেপ কি, ওই ভ্যালুটাকে আমরা একদম মেইন ফাংশন বা মাদার ফাংশনে বসিয়ে দেবো। মাদার ফাংশন বলে বা মেইন ফাংশন, এটা দিয়ে শুরু হয়েছে। সেই ফাংশনে কোনটা বসাবো? এটা বসাবো, এটাও বসাবো। আচ্ছা এইটা বসালে তাহলে কি মান পাবো? দেখতে পারিস অবম মান পাবো। অবম মানটা কি হবে? মাদার ফাংশনের x এর জায়গায় যদি m1 বসাই তাহলে কি পাবো? অবম মান পাবো। সিমিলারলি চরম মান কোথায় পাবো? যদি মাদার ফাংশনের x এর জায়গাগুলোতে m2 বসাই। ইজ ইট ক্লিয়ার? এটাও সঙ্গে বলে দিই যে জানিসই তোরা যে f ডবল ড্যাশ m1 মানে আমরা এটাকে এরকমও লিখতে পারি, অঙ্কের প্রয়োজনে আমরা এটাকে এটাও লিখতে পারি, তাই তো? এটাকে x equal to m2 এটা লিখতে পারি। আচ্ছা এইটাকে y at x equals to m1 এটা লিখতে পারি, আর এটা y at x equals to m2 এটা লিখতে পারি। বোঝা গেছে পুরো স্টেপ ওয়াইজ প্রসেসগুলো? অ্যাকচুয়ালি এই 5টা স্টেপের উপর বেস করে আমাদের পুরো চ্যাপ্টারটা করতে হবে। হ্যাঁ, এবার ভ্যারাইটিস টাইপ অফ অঙ্ক থাকতে পারে। তো আমি একদম প্রথমেই একটা অঙ্ক দিয়ে পুরো আইডিয়াটা কারেক্টলি ক্লিয়ার করে দিই। আমার একটু বইটা দিয়ে হাতে, ওই বইটা কি পাতলা আছে? এটা মুছে কিন্তু আচ্ছা আমি একেবারে জাম্প করছি আলোচনার সুবিধার জন্য। সংক্ষিপ্ত 1-2 সংক্ষিপ্ত 1-2তে একেবারে জাম্প করছি আলোচনার সুবিধার জন্য। অঙ্কটা দিয়েছে দেখ, সংক্ষিপ্ত 1-2 অঙ্কটা দিয়েছে fx equals to 2x cubed minus 21x squared plus 36x minus 20. 2x cubed minus 21x squared plus 36x minus 20. Is it okay? ঠিক আছে, এই অঙ্কটা দিয়েছি। তাহলে বল স্টেপ 1 কি করব? ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে করে ফেল, কর আমার সাথে সাথে কর। তাহলে কি হচ্ছে বল? 6x squared 42x plus 36, 6x squared minus 42x plus 36. ওকে, এটা স্টেপ 1। এবার স্টেপ 2 কি হবে? 0। তো এইটার জন্য একটা কথা লেখ, এটা হয়েছে? কথাটা এরকম লিখবি, স্টেপ 1 স্টেপ 2 এরকম ভাবে হেডিং করার কোনো দরকার নেই, এটা জাস্ট মেন্টালি মাথায় রাখার জন্য বলেছি। এবার এরকম লিখবি একটা, যে চরম ও অবম মান নির্ণয়ের জন্য, চরম ও অবম মান নির্ণয়ের জন্য f dash x equals to 0 বসিয়ে পাই। ঠিক আছে? আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা জিনিস লিখতে হবে না, মনে রাখ আর কি, চরম বা অবম মানকে একসাথে প্রান্তিক মান বলে। ঠিক আছে, লেখা দরকার, মনে রাখ বা সাইডটা আপনি যে চরম বা অবম মানকে একসাথে প্রান্তিক মান বলে। তাহলে এখানে চাইলে এরকমও লিখতে পারতাম আমরা যে প্রান্তিক মান নির্ণয়ের জন্য f dash x equal to 0 বসিয়ে পাই। এবং এটাও বলে রাখি যে কোশ্চেনে কোনো জায়গায় হয়তো বলে দিতে পারে যে প্রান্তিক মানগুলি নির্ণয় করো।
তার মানে বোঝা যাচ্ছে যে চরম বা অবম মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে f ড্যাশ x পেয়ে গেলাম। এবার হলো তাহলে এটা ইকুয়ালস টু আমরা 0 পুট করছি, তাই তো? এই স্টেপে 6x² - 42x + 36 ইকুয়ালস টু 0 পুট করি, কি ঘটছে দেখো? x - 6 * 6x - 6 = 0। হ্যাঁ, আলটিমেটলি আমরা বলতে পারি x এর ভ্যালু দুটো আসবে, একটা 6 আর একটা 1। মিডল টার্ম, সিম্পল মিডল টার্ম করব। মিডল টার্ম করে তারপরে ওই যে x - 6 * x - 1 দুটো উৎপাদক আসছে। তাহলে x এর ভ্যালু কি আসছে? 6 একটা 1। সেটা করে দেখবি নিজে, বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম ব্যাপার ঘটতে পারে। এটা নিজেরা যেভাবে সমাধান শিখেছি ছোটবেলা থেকে, ভ্যারাইটিস যা যা শিখেছি সবকিছু কাজে লাগতে পারে। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু আমরা দুটো পেলাম, এই ক্ষেত্রে 6 আর 1 পেলাম। কোনো ক্ষেত্রে এটা হতে পারে, তিনটে বেরোতে পারে, আলাদা আলাদা করে তিনটে কেস করতে হবে। ঠিক আছে, তাহলে স্টেপ 12। এবার কি স্টেপ 3 কি করব? আবার ডেরিভেটিভ করব, মানে f ডবল ড্যাশ x বের করব। তাহলে কত হবে? 12x - 42। ওকে, এবার স্টেপ 4 মান বসাবো। তাহলে f ডবল ড্যাশে আমরা কি বসাবো? প্রথমে 6 বসালাম। 6 বসালে কি হচ্ছে? 12 * 6 - 42। তাহলে কি হচ্ছে? 30 গ্রেটার দ্যান কি? 0। তাহলে x = 6 বিন্দুতে কি আছে? লিখে দিবি x = সুতরাং x = 6 বিন্দুতে অবম মান আছে। গ্রেটার দ্যান গ্রেটার দ্যান 0, তারপর নিচে লিখবি সুতরাং x = 6 বিন্দুতে অবম মান আছে। নিচে লিখ আর এটা গ্রেটার দ্যান 0, তার নিচে লিখবি যে x সুতরাং x = 6 বিন্দুতে x = 6 বিন্দুতে অবম মান আছে। ঠিক আছে, আচ্ছা আর কি করব? 1 বসাবো। কত হচ্ছে? 12 * 1 - 42 -30 <0। সুতরাং x = 1 বিন্দুতে চরম মান আছে। ক্লিয়ার? তাহলে অবম মান কোন বিন্দুতে আছে, চরম মান কোন বিন্দুতে আছে পেয়ে গেছে। এবার কি করব? অবম মানটা কি হবে বের করতে হবে। ফাইনাল স্টেপ। অবম মান কোন ইকুয়েশনে? মাদার ফাংশন বা মাদার ইকুয়েশন। অবম মানটা কি হবে? 6 টা গিয়ে একদম শুরুতে বসবে, f6 ক্লিয়ারলি আসলে 2 * 6³ - 21 6² + 36 * 6 - 20। ক্যালকুলেশন করে নিতে পারবি, করে নিলে একটা রেজাল্ট পাবি। সেটাই হবে আমাদের কি? অবম মানটা। আর চরম মানটা কি হবে? সিমিলারলি x এর জায়গাগুলোতে 1 বসবে, সেটাও ক্যালকুলেশন করে নিবি, তাই তো? তো এই হলো অঙ্ক। অবম মান বা চরম মান আমরা পেয়ে যাব। ইজ ইট ক্লিয়ার পুরো প্রসেসটা? ঠিক আছে, এবার একটা ডিফারেন্ট জিনিস কি হতে পারে, একটা ডিফারেন্ট টাইপ, নট ডিফারেন্ট টাইপ অ্যাকচুয়ালি। এই 5টা স্টেপ পুরো চ্যাপ্টার জুড়ে আমি বললাম কিন্তু করতেই হবে, পুরো চ্যাপ্টার জুড়ে এই 5টা স্টেপ। বাট ডিফারেন্ট নয়, এই 5টা স্টেপের আগে একটা প্রি স্টেপ নিতে হবে। আরেকটা টাইপের অঙ্ক হতে পারে, এই 5টা স্টেপের আগে একটা প্রি স্টেপ, বলতে পারি স্টেপ 0। স্টেপ 0 নাম দিতে পারি, ভাবতে পারি সেরকম। ঠিক আছে, কি করতে হবে? যেমন ধর আমি একটা অঙ্ক নিই আলোচনার সুবিধার জন্য। ধর অতি সংক্ষিপ্ত 8-এর 2 নাম্বারটাকে চুজ করলাম। অতি সংক্ষিপ্ত 8-এর 2। এই জায়গাটায় কি ঘটছে দেখ। অতি সংক্ষিপ্ত 8-এর 2-তে কি ঘটছে এটা মুছে দিচ্ছি আমি। ভালো করে শুনবি কিন্তু আমাদের। অতি সংক্ষিপ্ত 8-এর 2, এটাতে যে বিষয়টা ঘটছে দেখ, এখানে দেখ দুটো ইকুয়েশন দেখতে পাচ্ছিস নিশ্চয়ই। একটা দিয়েছে দেখ x * y = 25 দিয়েছে। কার চরম মান নির্ণয় করতে বলছে? x + y। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখ y টাই x এর আকারে ছিল, মানে y এর ডেরিভেটিভ করে করে আমি এগোচ্ছিলাম। কিন্তু এখানে কি হয়েছে? x আর y নিজেরাই কি যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে আছে। ভালো করে বুঝবি কথাটা, অন্যদিকে কোনো ফোকাস নয়, এখানে ফোকাস কর যে x y নিজেরাই যোগ বিয়োগ গুণ ভাগ আকারে আছে। কিন্তু তার সঙ্গে একটা জিনিস কি দিয়েছে, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। কি কন্ডিশন দিয়েছে? x y = কি দিয়েছে? 25 দিয়েছে। এইটাই হলো কন্ডিশন, এটা ইকুয়েশনটা। এটা ইকুয়েশনটা, এটা হলো শর্তটা, কন্ডিশনটা যে x y = 25। ঠিক আছে, এবার এইখান থেকে আমাদের কি করতে হবে?
অন্তর কলেজের ব্যাখ্যা চ্যাপ্টারটাও যখন চলছিল তখন অনেক সময় এরকম কাজ করছিলি, মনে আছে যে আর এর মান এইচ এর আকারে বের করছিলাম, মনে পড়ছে কথাটা? ঠিক ওরকম প্যাটার্ন এখানে আমাকে বল যে ওয়াই এর মানকে আমরা এক্স এর আকারে বের করতে পারবো, তাই তো? তাহলে ওয়াই এর মানকে যদি এক্স এর আকারে বের করি তাহলে এটা কি হবে? 25/x, ইয়েস অর নো? তাহলে আমরা কি পেয়ে গেলাম? ওয়াই এর ভ্যালুটা এক্স এর প্যাটার্নে পেয়ে গেলাম। এবার কার চরম বা অবম মান বের করতে দিয়েছে? কার দিয়েছে? x প্লাস y দিয়েছে। তাহলে x প্লাস y কে আমরা একটা কিছু লিখে নেব। এখানে কি লিখবে? এখানে তো y লিখতে পাচ্ছি না, y তো অঙ্কের মধ্যেই আছে। তাহলে এটা অন্য কিছু লিখলাম, ধর z লিখে দিলাম। ধরি z ইকুয়ালস টু x প্লাস y লিখতে পারি। আচ্ছা বেশ, তাতে কি ঘটছে? এইবার দেখ z কে কি লিখতে পাচ্ছি? x প্লাস y এর ভ্যালুটা এখান থেকে আমরা বসিয়ে দিতে পারছি। হ্যাঁ, 25/x। তাহলে আমাকে বল পুরো অঙ্কটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? x এ। এরকম ধরনের কাজ কিন্তু ইয়েতেও করেছি, অন্তর কলেজের ব্যাখ্যায় পুরো অঙ্কটা h এ কনভার্ট করে দিয়েছিলাম। ঠিক ওই একই প্যাটার্নই মাথায় রাখ। মূল ব্যাপার কি, একটা কন্ডিশন দেওয়া থাকবে, অথবা এটাও হতে পারে তোকে বানিয়ে নিতে হবে। ব্যাখ্যা তো তাই হচ্ছিল, হয় দেওয়া থাকবে অথবা তোকে বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পরে কি একটা চলরাশির মান আরেকটা চলরাশির সাপেক্ষে বের করে নেবো। এইবার ভালো করে লক্ষ্য করবো কার চরম বা অবমান বের করতে দিয়েছে। যার বের করতে দিয়েছে ওখানে যে কোনো একটা চলরাশিকে পুরো কনভার্ট করে দেবো, মানে পুরো অঙ্কটা যাতে যে কোনো একটা চলরাশিতে থাকে, দুটোতে না থাকে। এখানে দুটো আছে x আর y, আইদার পুরোটা কি x এ চলে যায় অথবা পুরোটা y তে চলে যায়। ধর x এ চলে এলো, এবার কি করবো বল? এবার একই ব্যাপার। তাহলে প্রথম কাজ কি? স্টেপ 1 dz/dx বের করব। কি হচ্ছে? 1 মাইনাস 25/x স্কয়ার। স্টেপ 2 কি? 0 পুট করব। তাহলে এটাকে যদি 0 পুট করি তাহলে 1 মাইনাস 25/x স্কয়ার ইকুয়ালস টু 0 কত হবে বলতো? 1 x ইকুয়ালস টু প্লাস মাইনাস 5, একই না? সিম্পল বিষয়, মিটে গেল। x এর ভ্যালু দুটো পেয়ে গেলাম। এবার স্টেপ 3 কি করব? হ্যাঁ, ডবল ডেরিভেটিভ। ডবল ডেরিভেটিভ কত হচ্ছে? 0, এটা 0, এটা হচ্ছে হলো দেখ 50/x³ হবে না? ইয়েস অর নো? x টু দি পাওয়ার -2 হচ্ছে, সামনে আসছে 50/x³ হচ্ছে। আচ্ছা, এবার স্টেপ 4 কি হবে? এই যেটা পেলাম d2z/dx² ফাংশন, সেখানে কি করব? একবার +5 বসাবো, একবার -5 বসাবো। আচ্ছা, এই প্রসঙ্গে বলি স্টেপ 4 এ যে, ভালো করে শুনবি, স্টেপ 4 এ যে জিনিসটা আসবে সেটাকে অযথা ক্যালকুলেশন করে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। কারণ স্টেপ 4টা আমরা কি কাজে লাগাচ্ছি? হ্যাঁ, যে কোন বিন্দু, মানে কি আমরা গ্রেটার দ্যান 0 নাকি লেস দ্যান 0, পজিটিভ নাকি নেগেটিভ, এটা চেক করার কাজে লাগাচ্ছি। সেটা তো বুঝে গেলেই হলো, সেটার জন্য ক্যালকুলেশন সবসময় দরকার নেই। এখানে ক্লিয়ারলি কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। তা আমি এখানে বসে কাটাকাটি যোগ বিয়োগ এত কিছু করতে হবে তা না। হ্যাঁ, যদি না বোঝা যায় তাহলে করতেই হবে, যদি সহজে বোঝা যায় তাহলে ক্যালকুলেশনে টাইম নষ্ট করা যাবে না এখানে। কারণ এই মান কোনো কাজে লাগবে না, শুধুমাত্র এখানে সাইনটা কাজে লাগবে, চিহ্নটা। এটা গ্রেটার দ্যান 0, তাহলে এখানে x = 5 বিন্দুতে কি আছে? অবমান আছে। আচ্ছা, এই অঙ্কটা শুধু কি অবমান দিয়েছে না? কোন বিন্দুতে আছে বা কত মান তাই চেয়েছে? হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি কি আমরা অবমানটা পেয়ে গেছি। তাহলে আরেকটা করার তো কোনো দরকার নেই অযথা। যদি দুটোই চাই তো দুটো করবো, যদি একটাই চাই বা স্পেসিফিক কিছু তাহলে আমি সেটা করলেই যথেষ্ট। ভিডিও রানিং তো? স্যার এটা লেস দেন হবে? কোনটা লেস দেন হবে? এটা পজিটিভ মান তো। পয়েন্ট আছে 0 থেকে ছোট হবে। পয়েন্টে আসলে 0 থেকে ছোট হয়, মাইনাসে আসলে 0 থেকে ছোট হয়। হ্যাঁ, তাহলে এইটা গ্রেটার দ্যান 0, তাহলে x = 5 বিন্দুতে আমাদের কি আছে? অবমান আছে। ওকে, তাহলে আমরা অবমান কোন বিন্দুতে আছে পেয়ে গেছি। যেমন দেখ -5টা যদি বসাতাম সেই ক্ষেত্রে লেস দ্যান 0 হতো, সেই ক্ষেত্রে চরম মান থাকতো, কিন্তু এটা আমার দরকার লাগছে না, কিন্তু করারও দরকার নেই। তাহলে অবমানটা কোন বিন্দুতে আছে পেয়ে গেছি। বা অবমানটা কি হবে বল? অবমানটা স্টেপ 5 ফাইনাল। ফাইনাল বলতে মানে ফাইনাল বলছি মানে একদম স্টার্টিং এ চলে যাব মাদার ফাংশনে। কোথায় বসাবো? x + 25/x। হ্যাঁ, আমরা যা বের করছি সেখানে বসাবো। বের করছি আর এটা বের করছি, x + 25/x এর এখানে বসাবো। বুঝা যাচ্ছে? কারণ এইটা পুরো x দিয়ে আছে। তাহলে অবমান কি হচ্ছে? 5 + 25/5। মানে এটা এরকমও লিখতে পারি যে z @ x = 5, এরকম লিখে নিই না। তাহলে কত হচ্ছে? 10 পাচ্ছি। তাহলে অবমানটা কি হবে? 10। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা,
এই প্রশ্নে আরেকটা জিনিস বলে রাখি, যদি এরকম দিয়ে দেয় শুধু অবমান বের করতে দিল না, বললো যে ওয়াই এর মানও নির্ণয় করো, যেখানে অবমান থাকবে ওয়াই এর মানও নির্ণয় করতে বললো, সেটা কোথা থেকে পাবো? এখান থেকে। আমরা তো অলরেডি x = 5 পেয়ে গেছি, তাহলে y এর ভ্যালু যদি বের করতে দেয়, y এর ভ্যালু কি হবে? 25/5 মানে 5। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা, যদি এরকম ভাবে না দিয়ে বললো যে স্থানাঙ্ক নির্ণয় করো, স্থানাঙ্ক বলতে কি বুঝি? x, y, তাহলে কি হবে? 5,5 x, y। এই অবজারভেশন গুলো করতে হবে, আর কিছু কিন্তু উপস্থিত করতে লাগাতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই ব্যাপারগুলোই রয়েছে। এখন দেখ আরেকটা কথা, ধর 8-এর 4 নম্বর অঙ্কটা দিল হয়েছে। এখন এইটা কি কথায় লেখা আছে, কথার লেখাটাকে তোকে এইভাবে কনভার্ট করতে হবে, তাহলে অঙ্ক এমনি হয়ে যাবে। কি হচ্ছে, যে 24কে এমন দুটি অংশে ভাগ করো যাতে অংশ দুটির গুণফলের মান বৃহত্তম হয়। তাহলে কি লিখবো বলতো? একটা x ধরলাম আর একটা y ধরলাম, তাহলে x প্লাস y কত? 24। x প্লাস y হলো 24, তাহলে y এর মান কত? 24 মাইনাস x। এবার তোকে কার চরমমান বের করতে বলছে? গুণফলের। তাহলে কি z ইকুয়ালস ধরি z ইকুয়ালস টু x ইনটু y, এর চরমমান বের করতে বলছে। এইগুলো কিন্তু কথা পড়ে বুঝে নিতে হবে যে কোনটা কন্ডিশন, এইটা হলো কন্ডিশন। কন্ডিশন থেকে একটা চলরাশির মান আরেকটা চলরাশির সাপেক্ষে বের করবে। আর কার বের করতে বলছে চরমমান, সেটাকে z ধরে নেব, সেটাকে ভালো করে বুঝে নিতে হবে কার বের করতে বলছে। তাহলে এইবার কি করব, y এর জায়গায় x এর মান বসিয়ে দেবো, আলটিমেটলি অঙ্কটা দাঁড়ালো কি 24x মাইনাস x স্কয়ার। এবার করা যাবে আবার একইভাবে, বেরিয়ে যাবে আবার চরমমান। তো এই প্যাটার্নে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, তো আমি হোম টাস্ক দিয়ে দিচ্ছি, যেটা পেন দে আমি দাগিয়ে দিই, নিজেরাও দাগাতে থাক। প্রথমত এমসিকিউ পুরো অতি সংক্ষিপ্ত 1 কেটে দে, কি কেটে দিই সেটা আমি বলে দিচ্ছি। 1 কেটে দে আর 7 কেটে দে, 1 আর 7 কেটে দে, বাদ বাকি সবই বুঝতে হবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, শুনবি। 2 এর দাগ নরমাল, 3 এর দাগ নরমাল, 4 এর দাগ, 4 এর দাগে কি বলছে? প্রদত্ত অপেক্ষকগুলির কোনো চরম অথবা অবমান নেই সেটা দেখাতে বলছে। নিচের অপেক্ষকগুলির কোনোটারই চরম বা অবমান নেই। আচ্ছা, চরম বা অবমান যদি না থাকে কেমন টাইপের কেস হতে পারে? হ্যাঁ, ফার্স্ট কেস যে ডবল ডেরিভেটিভ করছি সেটার ভ্যালুটা 0 চলে এলো, তাহলে লিখবো চরম অবমান নেই। একটা কেস এরকম হতে পারে। সেকেন্ড কেস এরকম হতে পারে, তুই ভাব ডেরিভেটিভ করলি, ডেরিভেটিভ করার পরে তোর ভাব এমন একটা জিনিস এলো, ফার্স্ট ডেরিভেটিভ করে মানে যোগ বিয়োগ করলি, সবকিছু করলি, ভাব হরে সব x চলে এলো। বুঝি ভালো করে, কি হরে সব x চলে এলো। হরে যদি x আসে, এটি ইকুয়াল টু 0 পুট করব ফার্স্ট ডেরিভেটিভকে, তাহলে তো এই x কে 0 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে x কি নিজে থাকবে? x যদি নিজেই না থাকে তাহলে x এর মান বের হবে কোথা থেকে? বুঝতে পারছিস লজিকটা? আমার ভাব তোকে log x দিয়েছে, log x এর যদি ডেরিভেটিভ করিস কি আছে? তাহলে তো ইকুয়াল টু 0 করিস, তাহলে এখান থেকে x এর মান বের করা পসিবল? পসিবল না। তো ওই কারণে তখন কি চরম বা অবমান নির্ণয় সম্ভব নয়। তাই এরকম অনেক কিছু হতে পারে। হ্যাঁ, এমন একটা জিনিস হলো যোগ বিয়োগ করলি, করার পরে নিচে যেটা আছে সেটা ওখানে 0 সাথে গুণ হয়ে গেল, এটা পসিবল। তো এরকম ধরনের ঘটনা ঘটবে। ঠিক আছে, তাহলে এটা করবি। 4 এর দাগ 5 এর অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে স্টার মেরে রাখ, ছোটর উপর বেশ ইম্পর্টেন্ট। এটা একটা খুব অদ্ভুত চরিত্র, এর চরম মানটা অবমান থেকে ছোট। কিভাবে হয় সেটা ওই বলছিলাম, যেটা গ্রাফিক্যাল ডিসকাশনের ব্যাপার। কিন্তু দেখ, অঙ্কর প্রসেস আলাদা, যা যা শিখলি সেই প্রসেসে অঙ্ক করবি, নিজেরাই দেখতে পারবি যে আপনা আপনি হচ্ছে চরম মানটা অবমান থেকে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই প্রসঙ্গে এইটাও বলে রাখি, উদাহরণ 6-তে এইটার একটা রিলেটেড অঙ্ক আছে, এটা x³ + 1/x³ দিয়ে লেখা আছে। x³ + 1/x³ দিয়ে আছে, উদাহরণ 6। ঠিক আছে, ওকে। আচ্ছা, চলে আস, তারপরে 8 করবি, 9 করবি, সবই ঠিক আছে। আর সংক্ষিপ্ত কি করবি, জাস্ট দাগিয়ে দিচ্ছি। 1 এর 3, 4, 5 এগুলো কিন্তু করতে দিচ্ছি। হ্যাঁ, আগেরটা কেটেছিলাম, সংক্ষিপ্ত 3, 4, 6, সংক্ষিপ্ত 3, 4, 6 করবি। তারপরে ইংলিশ 4, 5, ইংলিশ 4, 5 বলছি, ইংলিশ 4, 5, 6,
ঠিক আছে, তারপরে 7 এ 2, এগুলো পড়বো হ্যাঁ এগুলো তো কাটা রয়েছে সে সে ওরকমই, আর কি বলবো কি বলবো, সেটা বুঝতেই পেরেছি আমি, ওই কারণে বলো কি বলবো। এটা হতে পারে ও কাটা দিয়ে হয়তো বুঝতে পেরেছে যে হয়েছে, যেটা ব্যাপার সেটাও ভালো। কাটা দিয়ে মুছে আচ্ছা তুই আপাতত দাগিয়ে নে, ওগুলোই করতে বলেছি, হ্যাঁ রিভার্স কি করেছে ও বুঝবে। ঠিক আছে, 8 এর দাগ, ওকে 10 এর 1, এগুলো করতে বলেছি কিন্তু 8 এর দাগ, 8 এর পুরোটাই, 10 এর 1 বললাম। আচ্ছা এরপরে হলো 11 থেকে 15 পুরো 15 পর্যন্ত হোমওয়ার্ক দিচ্ছি, 27 11 আমি ডেটও লিখে দিলাম। 11 থেকে 15 পুরো করতে হবে, এবং 11-র পর থেকে একটা শুনে নে, 11-র পর থেকে একটা ভাইটাল পার্ট শুরু নিঃসন্দেহে, এবং 11-র পর থেকে অঙ্কগুলো হলো সবগুলো জ্যামিতিক বেসড। জ্যামিতিক বেসড হোক, শোন ভালো করে কথাটা, জ্যামিতিক বেসড হোক, মূল বিষয়টা হলো এই কেন্দ্রিক। খেয়াল কর, এই কেন্দ্রিক বলতে কি বোঝাতে চাইছি, মানে তোকে যা ইকুয়েশনই দিক না কেন একটা কি থাকবে, কন্ডিশন থাকবে, ওখান থেকে একটা মান বের করতে হবে, আরেকটা কি হবে, যার চরম বা অপমান বের করতে হবে। এখন কি বিষয়টা ঘটবে, জ্যামিতিক হলেও দেখ অন্তর কলেজের ব্যাখ্যাতেই অলরেডি কিন্তু করে এসেছিস ওই বিষয়গুলো, যেমন আর এর মান এইচ এর আকারে বের করছিস, করছিলি তো, ঠিক ওই বিষয়টাই হচ্ছে, ওরকম করে নিয়ে করছিস সব বই, আমি বন্ধ করতে বলেছি এখন, কি অদ্ভুত ব্যাপার বুঝি না। এর ওই সিনেমা দেখার মতো, সিনেমা হলে সিনেমা দেখতে গেছি, লাস্টে গান বাজিয়ে দিয়েছে, মানে টাইটেল দেখানো শুরু হয়ে গেছে, বেরিয়ে যেতে হবে। সবাই বেরিয়ে যাওয়ার টাইমে গান বাজছে বেরিয়ে যাওয়ার টাইমে গান বাজছে আরে কি সিনেমা হলে তা জিনিস নেই, খারাপ। সিনেমা তো আলাদা হয়েছে উদাহরণ 6, যে উদাহরণগুলো হেল্পফুল হতে পারে সেটা আমি বলতে চাইছি। ওই যে সংক্ষিপ্ত 11 থেকে 15 অঙ্কগুলো করার জন্য যে কথাটা বললাম, এই দুটো কন্ডিশনই মেন, একটা কন্ডিশন আর একটা ইকুয়েশন, সেই টাইপের জিনিসগুলোর জন্য উদাহরণ 15, উদাহরণ 18 একটু ভালো করে দেখবি, উদাহরণ 15, উদাহরণ 18 একটু ভালো করে দেখবি, তারপরে দেখার পরে শুরু করে দিবি ওই 11 থেকে 15। আচ্ছা এর বাইরে অন্য উদাহরণ কোনগুলো, উদাহরণ 10, উদাহরণ 11, 13, স্টার পরে মারবো, আপাতত এই উদাহরণগুলো হেল্পফুল হতে পারে, স্টার মারা উদাহরণ অন্য জিনিস আছে, সেগুলো অন্যভাবে হয়। এগুলো করার দিন আপাতত এই উদাহরণগুলো, হ্যাঁ আপাতত এই উদাহরণগুলো দেখবি, আর হোম ক্লাস ওই সংক্ষিপ্ত 15 করবি, ওকে তো আপাতত ছুটি।